আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেলে হাসিল খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা জানেন আমাদের নিউজ চ্যানেলে হাসিল খামার অ্যান্ড হ্যাচারিতে আমরা চেষ্টা করছি শতভাগ নিশ্চয়তার সহিত। অনেক সময় শতভাগ হয় না, ধরেন আমি 95 বা 99% নিশ্চয়তার সহিত আমরা বিভিন্ন ধরনের বাচ্চাগুলো দিয়ে থাকি, যেরকম খাকি ক্যাম্বেল, জিংবিং, ইন্ডিয়ান রানার বা বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ, বীজ ডিম এই জাতীয়। সেক্ষেত্রে আজকে আমাদের খামারে এক ভাই এসেছে এবং ভাই কেন আসলো, ওনার হচ্ছে যে বিস্তারিত বিষয়গুলো আমরা হচ্ছে তার কাছ থেকে শুনি। চলুন দর্শক, কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নামটা শুরুতে একটু বলবেন। মোহাম্মদ সাজিদুল হক। সাজেদুল হক। বড় ভাই ভালো আছেন আপনি নাকি? আলহামদুলিল্লাহ। ভাইয়া কোথা থেকে আসছিলেন যেন? আনিরহাট থেকে। আনিরহাট থেকে। বগুড়ার আনিরহাট বগুড়া থেকে। আনিরহাট। আচ্ছা, আপনি কি করেন? আমি এটা ওই এলএনএর মধ্যে ব্যবসার থাকি। সাথে জড়িত। হ্যাঁ কতদিন হলে হাঁস পালন করছেন? ভাই, আমার 4 বছর হচ্ছে। 4 বছর, অনেক সময় তো হচ্ছে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। এই 4 বছর ধরে যে হাঁস পালন করেন, কি মনে হয় হাঁস পালন করে কি লাভবান হওয়া সম্ভব? যারা মনে করেন এলএনএর আছে, অভিজ্ঞতা আছে, বোঝে, তারা ইনশাল্লাহ পারবে। পারবে। আর যারা বোঝে না, ওকে তারা সমস্যা হয়। হুম, হুম, বুঝতে পেরেছি। তাহলে আপনি এর আগে কি আমাদের কাছ থেকে বাচ্চা না, নিয়েছেন? এর আগে আপনি কাছে লিনি। তাহলে হঠাৎ আমাদের কাছে থেকে বাচ্চা নেওয়ার কারণ? আপনার বাচ্চা এই ভিডিও দেখে ভালো লাগছে, আপনার দেখেও ভালো লাগছে, দেখে আপনার কাছে আমি বাচ্চা বুকিং করছি। বুঝতে পেরেছি। এর আগে যে বিভিন্ন জায়গা থেকে 2-3 বার বাচ্চা নিছেন, বাচ্চাই পালন করছিলেন না বড় হাঁস দিয়ে শুরু করছেন? না বড় না, বাচ্চা দিয়ে পালন বাচ্চা করছি। দিয়ে। হ্যাঁ, যে 2-3 বার নিছেন তখন বাচ্চাগুলোর কেমন ছিল? বাচ্চা গত বছর সিরাজগঞ্জ থেকে লেসন, কিন্তু ভালোই ছিল। ওটি বাচ্চা ভালো পাইনি। পথে একটা দিয়েছে একটা। কিরকম? ওই আপনার বেশি ছেলে হাঁস দিয়েছে, বিভিন্ন জাতের হাঁস দিয়েছে, কিন্তু ওখান থেকে আমি ভালো মতো রেজাল্ট পাইনি। বুঝতে পেরেছি। কিন্তু আপনি যে আমার কাছ থেকে বাচ্চাটা নিচ্ছেন, আমিও যদি এরকম করি? এখন আপনার দেখে বিশ্বাস আমার লাগছে, ভালো লাগছে, ওই দেখে আপনার কাছে আসছি। বুঝতে পেরেছি। আসলে সত্য কথা আপনার সামনে আমি বলছি, আমাদের ব্যবসার একটা বড় বিগ পয়েন্টটা হচ্ছে আমরা বিশ্বস্ততার যে জায়গাটা, হ্যাঁ, আমরা একটু চেষ্টা করছি। আর যেহেতু আপনি নিজে হ্যাচারিতে আসছেন, আসছি। দেখলেন, আপনার জন্য আসলে আসার পরে যে বাচ্চাগুলো দেখলেন, আপনার জন্য বাচ্চাগুলো না, রাখছি। বাচ্চাগুলো ফিরে মোটামুটি আমার ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। মনে বাচ্চাও হচ্ছে যে ভালো। সম্ভব। হ্যাঁ, আর আপনি একটু নতুন খামারিদের উদ্দেশ্যে বলেন, বিশেষ করে আপনি যেহেতু 4 বছর ধরে হাঁস পালন করছেন, নতুন খামারিদের উদ্দেশ্যে বলেন যে কি কি সমস্যায় পড়ছিলেন আপনি প্রথমের দিকে? আমি সমস্যা আমার কোনোটা হয়নি, কিন্তু গতবার লিয়ে যায় মনে করেন যে ওই বাচ্চা এনে এই ঘাড় বেঁকা মরে যাওয়া এল্লা হয়েছিল। হুম, হুম। তাছাড়া আমার 4 বছরের মধ্যে কোনো আমি হাঁসের কোনো সমস্যা পাইনি। তাহলে গত বছর যে সমস্যাগুলো হয়েছিল, এই সমস্যার সমাধানটা হইলো কেমনে, বা সমাধান হয়েছিল কি না কি পরে ডাক্তারের কাছে লিয়ে গেছে না, আমি লিয়ে যাওয়ার পরে ডাক্তার করছে রে ডাক পেলে। ভ্যাকসিন করছিলেন কি? পরে আমি তো মনে করেন 4 দিন হতে এই ধসা আছে, পরে ওষুধ টষুধ খিলেছি, খিলানোর পরে 21 দিন পর আমি ভ্যাকসিন করছি না, করার পরে আমার প্রায় 100 বাচ্চা কাটে গেছিল। যাওয়ার পরে আল্লাহর মত আর কোনো সমস্যা হয়নি। তার মানে আপনি ওখান থেকে ভালো কিছু শিখছেন। শিখছি। মানে মানুষের এটা একটা নিয়ম যে হ্যাঁ, হচ্ছে যে থেকে শেখার যে বিষয়টা। হাত ধরে পালবি তাকে মনে করেন যে ভ্যাকসিন করাই লাগবে। হুম, হুম, ডাক পেলে ডিম পাড়ালে চলে, কলেরা পর্যন্ত করাই লাগবে। হুম, হুম, বুঝতে পেরেছি। আপনি কি এর আগে ডিম পাড়াইছিলেন না মাংসের জন্য বিক্রি? না, ডিম পাড়াছি। ডিম পাড়ানোর জন্য কোন হাঁসটা বেশি ভালো আপনার হিসেবে? এই খাঁটি গাম্বেলি ভালো। খাকি ক্যাম্বেলই ভালো। এটা ডিম বেশি ডিম দিতে। বেশি দেয়। আর হাঁসের ওজন টোজন বা হাঁসের ওজনও ভালো আছে। সবকিছু ভালো। হ্যাঁ, সেই হিসেবে আপনার খাকি ক্যাম্বেলের প্রতি আগ্রহ। আগ্রহ। আমাদের আসলে আমার নাম্বারটা কিভাবে পাইছিলেন আপনি? আপনার মোবাইলের তো মানে ফেসবুক ইয়ের থেকেই পাচ্ছি, ইউটিউবের থেকে। বুঝতে পেরেছি। আর যাই হোক, আপনি একটু নতুনদের উদ্দেশ্যে বলবেন, অনেক নতুন উদ্যোক্তা হতে চায়, আপনি তো অভিজ্ঞ মানুষ, বা অনেকে ধরেন শিক্ষিত বেকার ছেলে পেলে আছে যে পড়াশোনা শেষ করছে চাকরি পাচ্ছে না, বাপের জায়গা আছে বা নিজের জায়গা জমি আছে, তারা করতে চাচ্ছে, তাদের জন্য তারা একটু বলেন। জুল করবে চাই ভালো, কিন্তু এর মনে করেন যে 1 নম্বর মেনটেন ভালো থাকা লাগবে। 3 বেলা খাবার জানতেন, পানি থাকাই লাগবে। হুম, পানির পর 3 বারাই ভালো করে পরিষ্কার করা লাগবে। তাছাড়া মনে করে নোংরা ইয়ে দিলে রোগ বেলা এসে আক্রমণ করবে। হুম, হুম, এই জন্য ওর পক্ষে সম্ভব লাগে। না, আপনার কথাগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্য দর্শক, মানুষ জায়গা ভাত খায়,
সবসময় প্লেট দিয়ে খায়, পরিষ্কার রাখে। ও করে ওকে পরিষ্কার হতে দিল, হয়তো দেখি তো পানি খাইছে আর হচ্ছে উনকে ভরে দেন, ওই যে ময়লা টয়লা থাকলো ওটার জন্য জীবাণু এসে আক্রমণ করে। হুম হুম, বুঝতে পেরেছি। যাই হোক, ভাই অনেক অভিজ্ঞ একজন মানুষ, 4 বছর ধরে হাঁস পালনের সাথে সম্পৃক্ত। যারা ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চান বা তার কাছ থেকে পরামর্শ পেতে চান, আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি তার সাথেও যোগাযোগ করতে পারেন এবং তার সাথে থেকে পরামর্শ। ভাই, আপনার কাছে কেউ যদি ফোন দেয় পরামর্শ চায়, সমস্যা আছে কি? না দেবো, আমি সমস্যা কি? ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওনার সাথে আপনারা পরামর্শের জন্য যোগাযোগ করবেন। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা এই গ্রেডের হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।